পেয়ে গেছে সেক্ষেত্রে লাল দল খালি কালারের সবুজ দল প্রতি আক্রমণ থেকে অপেক্ষা করতেন বলবেন সেখানে সোহান রাখতে পারলেন হারিয়েছে 5 মিটার বাইরে লাল দলের বেশিরভাগ আক্রমণ লাল দলের এরপর ভালো জায়গায় বারবার দলের তলায় সুযোগটা নষ্ট শরীর ফরিদপুর লাল দল দলের তলায় সেখান থেকে রাখতে পারলেন না ক্যাপ্টেন কৌশিক লাল দল কৌশিক থেকে সোহান বল ডেঞ্জার বল সেখান থেকে চলে যেতে পারে এবং ইয়েলো কার্ড সেকেন্ড ইয়েলো কার্ডে ম্যাচে নাম্বার 8 সবুজ দলের সবুজ দলের ডিফেন্ডার তাকে হচ্ছে দেখানো যাচ্ছে কমল কবিতা দেখানো হচ্ছে কৌশিক সামনে একটা মানব রাখি প্রচুর উপজেলা 2010 দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে আবিষ্কার হয়েছে উপজেলা কিন্তু ভাই আমাকে দেওয়া দেন না লাল দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সার্বিক নির্দেশনা এবং পরিকল্পনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান এবং তার সেই স্বপ্নের বাস্তবায়নের মাঠে বাস্তবায়নে নিমিত্ত টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক কমিটি এবং সদস্য সচিব কিংবদন্তি গোলরক্ষক সাবেক সফল অধিনায়ক আমিনুল হকের মাঠে চমৎকার পরিবেশনা এবং প্রত্যেকটা দল গঠনের ক্ষেত্রে ব্যক্তিত্ব দায়িত্ব পালন করেছেন যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন যারা করতে চাই শরীরপুর মহানগরে গঠিত সবুজ দল ওবায়দুর রহমানের কন্যা এবং মঞ্জুরুল আলম দোলা সভাপতি যিনি কোচ হিসাবে নাম জানা যায় প্রথমার্ধের খেলায় এগিয়ে থাকলেও গোলের কোনো দেখা নেই গোল যেন সোনার হরিণ তবে বেশ একটা ভালো চান্স ছিল বেশিরভাগ আক্রমণ লাল দলের
তবে সেই আক্রমণটাকে তারা কাজে লাগাতে পারেনি। তবে কাউন্টার অ্যাটাকে আক্রমণ করেও ফেলেছিলেন এরিয়াল পাস সেখান থেকে চলছে চমৎকার চাওয়ানো মাঠে নিয়ন্ত্রণটা নিতে যাচ্ছে বাইরে পরবর্তী নিজেদের অঞ্চল রাইট ব্যাক লাল দলের অফসাইড সহকারী রেফারি অরুণ তালুকদার বরিশালের মানুষ বরিশালের লোক আবার সাহসীয় হয় খুব চালাক হয় সবুজ দলের বা দু দলের ডিফেন্স কিন্তু আজকে অনেক মজবুত প্রতিপক্ষ দলের আক্রমণ দুটি দলের আক্রমণ ভাঙতে বাধা দিতে পারছে না লং বল ভালো রয়েছে পাল্টে আক্রমণ দিতে পারবে না বেশ মাত্র এরিয়াল পাস প্রতি আক্রমণ যথেষ্ট পিটি ফুটবল আমরা দেখছি তবে এখনো পর্যন্ত কোনো পক্ষই গোল করতে পারেনি মঞ্চে উপস্থিত হয়ে প্রত্যেকেই উপভোগ করছেন এই আন্তরিক আয়োজন আরো মঞ্চে আঞ্চলিক খেলা চলছে বিভাগে জেলার খেলোয়াড়দেরকে লাল এবং সবুজ দলে ভাগ করা হয়েছে সবুজ দলে আঞ্চলিকের মাঠে ফুলচরিয়াপুর মহানগর ফরিদপুরের খেলমাঠা পক্ষান্তরে ফরিদপুরের অপরাধ গোপালগঞ্জ ময়দান তারা অংশ নিচ্ছে না লাভ জন্য সবুজ আমাদের আমাকে বাঁচা কেউ মাঠে ঢুকবেন না দয়া করে আমাদের 10 মিনিটের বিরতির পরে আমরা আবার খেলা শুরু এবং আমি ধারাভাষ্যকর মঞ্চে পাশে যারা দূরে যারা মাথার বাজাচ্ছে তাদেরকে একটু দূরে সরিয়ে বাজাতে বিশেষভাবে অনুরোধ করি যান ফাঁকা আমি একটু মিউজিকটি বন্ধ করার জন্য অনুরোধ করছি মিউজিকটি বাংলাদেশ নামক দেশটার সামনে সুতরাং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম জড়িয়ে আছে 1971 26শে মার্চ থেকে তাদের ঘোষণা দিয়ে দেশবাসীকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেন তিনি নিজে যুদ্ধ করেন দেশ স্বাধীনের পর মুক্তিযুদ্ধ তার বীরত্ব স্বাধীনের পর মুক্তিযুদ্ধ তার বীরত্ব ভালো ছোটার পাশ কেউ তখন আমলি হয়তো বাদাম
1975 কত পরিবর্তনের পর একটা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে দেশ পুনর্গঠনে ঐতিহাসিক ভূমিকা রাখেন। তিনি বেরিয়েছেন ৫৭,০০০ বর্গ মাইলের এই দেশের পথপ্রান্তরে। তিনি উপলব্ধি করেছিলেন বাংলাদেশের পুনর্গঠনে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারবে তরুণ সমাজ। তাই যুব তরুণদের শারীরিক এবং মানসিক বিকাশে গুরুত্ব আরোপ করেন। সেই চিন্তা থেকে তিনি প্রশাসনিক ব্যবস্থার পুনর্বিন্যাস করেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে আলাদা করে যুব ক্রীড়া মন্ত্রণালয় গঠন করেন। আলাদা যুব ক্রীড়া মন্ত্রণালয় গঠন করেই ছিলেন না প্রেসিডেন্ট জিয়া। ছাত্র জীবন এবং পেশাদার জীবনে তিনি ছিলেন একজন ক্রীড়াবিদ এবং ক্রীড়া মনস্ক মানুষ। যে কারণে তিনি প্রেসিডেন্ট থাকাকালীন সময় বাংলাদেশের ক্রীড়াঙ্গন পাল্টে যেতে থাকে তার নতুন চিন্তায় পরিকল্পনা। 1976 সালে চালু করেন জাতীয় ক্রীড়া পুরস্কার। প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয় পর্যায়ে একটি আন্তর্জাতিক মানের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন। তারই প্রেক্ষিতে ঢাকার অদূরে সাভারে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। খেলাধুলা অনুশীলনে পাশাপাশি যাতে পড়াশোনার সুযোগ তৈরি হয় সেই লক্ষ্যেই বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান গড়ার উদ্যোগ নেন জিয়াউর রহমান। প্রেসিডেন্ট জিয়ার শাসন আমলে বাংলাদেশ আন্তর্জাতিক অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদস্য পদ পায়। 21শে জুলাই 1977 সালে গঠন করা হয় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন BOA। 1977 সালে বাংলাদেশকে আইসিসি সহযোগী সদস্য পদ দেওয়া হয়। তার একে একে বাংলাদেশ সফর করে আইসিসি, শ্রীলঙ্কা ক্রিকেট দল, প্রধান জোর পাকিস্তান ক্রিকেট দল। বিশ্বকাপ ক্রিকেট খেলার যোগ্যতা অর্জনের জন্য 1979 সালে বাংলাদেশ প্রথম আইসিসি ট্রফি খেলে। যার ধারাবাহিকতায় 1977 সালে খেলার যোগ্যতা অর্জন করে। 1997 সালে প্রথম বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। শহীদ প্রেসিডেন্ট জিয়ায় সময়ে আয়োজন করা হয় প্রেসিডেন্ট গোল্ড কাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা। সে সময় চালু ছিল আজাদান গোল্ড কাপ, যেখানে এশিয়ান ফুটবলের বড় বড় দেশগুলো খেলে গেছে। শহীদ জিয়ার পরিকল্পনা আর সাফল্যের ধারাবাহিকতায় ধরে রাখতে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে নির্ণয় করেন ফুটবল শুধু বিনোদনের জন্য নয়, ফুটবলাররা দাঁড়াতে পারেন আত্ম মানবতার সেবায়। তাই 1991-এর 29 এপ্রিল ভয়াল ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য ঢাকার বড় 3 ক্লাব মোহামেডান, আবাহনী ব্রাদার্সের সঙ্গে ভারতের 3 প্রধান ক্লাব মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান, এই 6টি দল নিয়ে আয়োজন করেন বিডিসি কাপ। এই আয়োজনে অর্জিত অর্থ ব্যয় করা হয় ক্ষতিগ্রস্তদের সাহায্যে। স্বৈরাচার এরশাদ সরকারের পতনের পর 90 দশকের গোড়ায় আইসিসি ট্রফি জয়ের লক্ষ্যে প্রথম পদক্ষেপ হিসেবে সেই সময় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দিক নির্দেশনায় কার্যকরী বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়। সেখানেও ছিল ক্রিকেট কূটনীতির ছোঁয়া। সম্মেলনে প্রস্তাব রাখেন বাংলাদেশের ক্রিকেট উন্নয়নের সার্ক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের। সবাই প্রস্তাবকে স্বাগত জানান। সেই সময় বাংলাদেশ ক্রিকেট টুর্নামেন্ট সেখানে ছিল ক্রিকেট কূটনীতির ছোঁয়া। তার সম্মেলনে প্রস্তাব রাখেন বাংলাদেশ ক্রিকেট উন্নয়নের সার্ক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজনের। সব স্টাফ প্লেয়ার আছে তার পাবলিক লাইন লাল দল লাল ক্যাপ
সবই আপনার দ্বারা করা হবে ভারতের প্রবর্তকের এই আন্তর্জাতিক পরিষদ ভবিষ্যতে চিন্তা ছিল যে কারণে নতুন প্রতিভা বিকাশের জন্য রিপুরে নির্মাণ করেন নির্মাণের মধ্যে রাজনীতি একাডেমির ভালো খেলোয়াড়দের যেন উন্নত প্রশিক্ষণের জন্য সুযোগ তৈরি করা হয়েছিল সুযুক্ত করেছিলেন চুক্তি করেছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে যার পরিচয় থেকে এদেশের অনেক ক্রিকেটার উন্নত প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পেয়েছিল অস্ট্রেলিয়া ন্যাশনাল ক্রিকেট একাডেমিকে। তার সময় বাংলাদেশ অস্ট্রেলিয়া প্রথম টেস্ট খেলার সুযোগ পায়, সেখানে আরাফাত রহমান কোহলিকে অস্ট্রেলিয়ায় দলের সাথে গিয়ে অনুপ্রেরণা দিয়েছিলেন। ক্রীড়াপ্রেমী তারেক রহমান বাংলাদেশের খেলাধুলার উন্নয়নে সর্বদা ভূমিকা গ্রহণ ছিলেন। 95 সালে বাংলাদেশের ফুটবল দলের প্রতিষ্ঠা আনা হয় জার্মানি বিখ্যাত কোচ অটো ফিস্টারকে। তিনি বিশ্বকাপে 71 দলের দায়িত্ব পালন করেছিলেন। তার ছয় বাংলাদেশ প্রথমবার বিদেশের মাটি থেকে প্রথম আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট শিরোপা জিতেছিল। সে সময় ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল 114-তে। বেগম খালেদা জিয়ার সময় সাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা সময় ছিল 2003 সাল। লাল সবুজ জার্সিধারীরা 2003 সালে নিজেদের মাঠে শিরোপা জিতেছিলেন। আর আজ আমাদের ফুটবলের কি করুণ দশা, সেটা সবাই দেখছেন, সবাই জানেন। আমি মাটি খালি করার জন্য বিনীত অনুরোধ করছি। দর্শক ভাইরা আপনাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে যাবেন। আমাদের যিনি আছেন প্রতিনিধি আমি দেখছি যে মাঠের মধ্যে আপনারা অনেকে দাঁড়িয়ে ব্যাপার এখানে আমরা যদি জিতি আপনার ওই প্লেয়ার আরো যে 2-4 জন থাকে সেগুলো নিয়ে আমরা থাকি। কিন্তু তারপরে জিতলে কিন্তু আমাদের কাউরে নিবে না, কিন্তু আমরা জিতলে ওদের থেকে যারা ভালো তাদের বাইরে যারা আছে অনুরোধ করছি। বাচ্চা খালি কর এদিকে মানে স্টেকারে কিছু খেলতে আপনি খালি দাঁড়ায় খেলে আমাকে খুশা দিয়ে দেন। এই ধারাটা প্রথমার্ধের 5 থেকে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে যাচ্ছে। দর্শকদেরকে অনুরোধ জানাচ্ছি যে যে জায়গায় বসেছিলেন বা দাঁড়িয়েছিলেন সেখানেই আপনাদেরকে অবস্থান গ্রহণের জন্য প্রীতভাবে অনুরোধ জানাচ্ছি। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে যাচ্ছে। দুটো দল কিন্তু সুযোগ পেয়েছে,
যথেষ্ট দেরি ছিল ম্যাচে ফুটবলে একটা চিরন্তন চর্চা লাইট আপনাদের ম্যাচ জেতার জন্য গোল করতে হবে আপনি আমার যে ভরসা করতে আপনি আমার তো ভরসা করে নক আমার নাম কিন্তু তাহলে সরাসরি পেনাল্টি শুট আউটের মাধ্যমে বিপরীত ঘটে এর আগে দুটি ভেন্যুতে আমরা দেখেছি খেলাগুলো পেনাল্টি শুট আউটের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। প্রথম আক্রমণ রেবুলসানি লম্ব শেষ খেলা থেকে হয়েছে বাংলাদেশের আক্রমণ বাংলাদেশের পরমে খড়ি কালারের জার্সি সবুজ দলে সেখানে খেলা সোহান Area point. প্রতি আক্রমণ সবুজ দলে সবুজ দল মূলত মাদারীপুর শরীয়তপুর মহানগর পাশাপাশি বাকি অংশ গোপালগঞ্জ বিভাগীয় অঞ্চলে আঞ্চলিক ফাইনাল চলছে। মধ্যে ভালো চান সেখানে জয় করছিলেন 40 বয়সে 4 জন করে খেলার উভয় দলে এবং এই টুর্নামেন্টের একটা নতুনত্ব। কয়েকটা আক্রমণ মুরব্বীর পায় বল 40 প্লাস মুরব্বী নাম্বার 2 ভালো একটা চার পাঁচ চেক করতে বলে নিয়ন্ত্রণ হারিয়েছেন যারা যদি কন্ট্রোলটা রাখতে পারতেন ক্রস কিন্তু সেখান থেকে আসতে পারেন। ভালো প্ল্যানিংটা দরকার, প্ল্যানিং এর পাশাপাশি সেগুলোকে মাঠে বাস্তবায়ন করাটাও ইতিবাচক। গোলকিক থেকে স্টপার ব্যাক সবুজ দলে লাল দলে আরিফ খান সুজন শেখ রাইট ব্যাক নিজেদের মধ্যে দেওয়া নেওয়া সেখান থেকে পাস অন আবারও ব্যাক পাসের মাধ্যমে আরিফ লেফট উইং ব্যাকের উদ্দেশ্যে খেলোয়াড়টি আজম আরো 40 বয়স এর মধ্যে প্রতি আক্রমণ রেবুলসানি শাহরুখ খান উদ্দেশ্যে বাড়িয়েছেন আক্রমণের লাল দল ভালো এটি যখন হেড নেওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন হাসান সময় মতো গোলরক্ষক শাকিল শেখ নিজের বিন্দু মাত্র ভুল করলেন না। দর্শকদের উপস্থিতি কেমন নয় বাড়ছে চমৎকার ঘরে শেখ of the ball exactly মঞ্চের অভ্যন্তর তাকে ফল করা হয়েছে। এখনো পর্যন্ত গোল এবং উন্মত করতে পারেনি তার জন্য তার জন্য বাংলাদেশ ফুটবল কমিশন থেকে আগত প্রদান বলা হচ্ছে আরুল তালুকদার এবং বশিরুল ইসলাম বশিরুল আলম স্যার কোচ অফিসার মাহমুদ মোল্লা ম্যাচ কমিশনার লেজার যথেষ্ট উত্তেজনা ভালো জায়গা বল তুলেছেন বাট একটু পাওয়ার বেশি দিয়ে ফেলার কারণে গোল লাইনের বাইরে ফলে চমৎকার একটা পরিবেশ মাঠের চতুর্দিকে অসংখ্য বৃক্ষরাজি এবং প্রতিবেদনা নিকেতন একটি হাই স্কুল অপরটি প্রাইমারি স্কুল কমরপুর অবস্থিত ম্যাচ থেকে পাস আউট ইতিবাচক মিডফিল্ড থেকে অ্যাটাকিং জোনের মধ্যে কম্বিনেশনটা দুপক্ষের ভালো হবে পাল্টা আক্রমণ এবং সেই ভালো মাহফুজুর রহমান
কাটানোর চেষ্টা, তাকে বাধা দিচ্ছেন তখন শেষ পর্যন্ত মাহফুজুর রহমান বলে দখলটা হারিয়েছে। ভালো সুযোগ ছিল, দরকার ছিল হেড অথবা রেসিভ করে ভলি, কোনোটাই কিন্তু করতে পারেনি। ফুটবল সেন্সেরও খেলা, সঠিক সময় সঠিক সেন্সের ব্যবহারটাও ইতিবাচক হওয়া দরকার। দুপক্ষের সমর্থকেরা চাতক পাখির মতো অপেক্ষা করছে একটা গোল দেখার জন্য। এই গোলটা সুবাদে দলটাকে এগিয়ে যাওয়ার করতে গেছে। আপনি কি লাইভে সময় মতো তাকে ট্যাকেল করেছেন। খেলা হিসেবে তিনি মাঠে ঢুকেছেন। নিয়ন্ত্রণ এবং সমান মতো গোলরক্ষক থেকে আজকে কিন্তু মাত্র ভুল করলেন না। আমাকে পরে আমার বেশ হচ্ছে একাধিক মিস পাস তাহলে ফাইনাল পাস চাইতে ফেললেন একেবারে বড় মিস পাস এবং সেখানে আক্রমণটা নষ্ট আসছে। তাদের ডিফেন্ডার সাইফুল ইসলাম সরাসরি পোস্ট লক্ষ্য করে যে শটটা নিলেন, লক্ষ্য পোস্ট হয়ে চলে গেল। আরাফাত রহমান উপস্থিত ফুটবল টুর্নামেন্ট 2024 ফরিদপুর বিভাগের আঞ্চলিক বাধা চলছে। যারা জয়লাভ করবে তারাই ঢাকার ভিসা পেয়ে যাবে বা ঢাকার টিকিট পেয়ে যাবে, জাতীয় পর্বে যাবে, চূড়ান্ত পর্বে। মাঠের চতুর্দিকে প্রচুর দর্শকের সমাগম। ফুটবলের প্রাণ হচ্ছে দর্শক। খেলোয়াড়রা মাঠে রেখে সেটা দেখলে রান, তবে তাদের টেম্পোটাকে বাড়িয়ে দেয় দর্শকেরা। যেটা দেখি আমরা বার্মি আর্মি ইংল্যান্ডের সমর্থকদের জায়গার সমর্থকদের কিন্তু নিজস্ব ফ্যান বলা তৈরি হয়েছে। আবেগী আক্রমণ লন্ডনে সবুজের বিপক্ষে বিখ্যাত সিঙ্গার আসিফের সেই গানটা শুনে বলতে হয় সবুজের বুকে লাল, সে তো পূর্বে ছিল না। আমাদের লাল সবুজ পতাকা রঙের নামের সাথে মিল রেখে তৈরি তার নাম করো লাল হয়েছে। চলে রাখতে পারবেন না। সবচেয়ে সন্তোষ সুযোগটা আমাদের সেটাতে তারা পরিবর্তন সবুজ দলের নাম্বার 9 থেকে রাতের দলের ক্যাপ্টেন বিপ্লব দাসের পরিবর্তে
লাল দলের খেলা পরিবর্তন হচ্ছে নাম্বার 6 একদম তাকে তুলে নেওয়া হচ্ছে 6 নম্বর জার্সি খেলোয়াড় মাঠে ঢুকে সর্বকালের পক্ষে মাঠে গেছেন 19 নম্বর জার্সি খেলোয়াড় বদরুজ্জামান। 40 মাসে আমাদের থেকে লাল দলের পক্ষে 4 নম্বর জার্সি খেলোয়াড় আব্দুল মান্না তিনি মাঠে গেছেন। দেখা যাক উভয় দল খেলার পরিবর্তন করেছে, তবে খেলোয়াড় পরিবর্তনের সাথে সাথে ম্যাচে ফলাফলের পরিবর্তন আনতে পারে কিনা সেটি দেখার বিষয়। ম্যাচ জিততে গেলে আপনাকে গোলটা করতেই হবে। ফুটবল গোলের খেলা, ফুটবল বাঙালির প্রেরণা। আজকে কাতারে কাতারে লোক জড়ো হয়েছে কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই খেলার মাঠে। উপলক্ষ আরাফাত ভ্রমণ করে খেলাগুলি খেলা করতে নিয়ে সঙ্গীত আরো চালকের ব্রেকে সবুজ দলে দলটির সমন্বয়ক সবুজ দলের কোচের ভূমিকায় থেকে মাজার হোসেন চৌধুরী, ম্যানেজার বেনজির আহমেদ এবং এই সবুজ দল গঠনের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দলটির সমন্বয়ক লাল দল গোল দিছে। মহামূল্যবান গোলের সুবাদে সবুজের বিরুদ্ধে লড়ে এগিয়ে যাওয়া। এর মধ্যে কিছুটা উত্তেজনা আমরা মাঝে সুযোগটা ধরে রাখবো। মাঠে ঢুকবেন না। আমরা মাঠটি খালি করি, আমাদের খেলা শুরু হয়ে যাবে এখন। মাঠটি আমরা খালি করি, আপনারা খেলা শুরু করেন। আমরা মাঠটি খালি করি।
আমরা মাঠটি খালি করি, মাঠ। মাঠটি খালি করে রেফারি আপনারা খেলা শুরু করেন। রেফারি আপনারা খেলা শুরু করেন। এই ভূগোলটা এখান থেকে সরাইতে হবে। আমি আইসিএফদের জানাবো ভূগোলগুলো যারা বাজাচ্ছে এদেরকে এখান থেকে সরানোর জন্য জানাচ্ছি, এটা খুব বিপজ্জনক। আমরা খেলা শুরু করি। মাহবুব আছে না? মাহবুব সবাইকে ডিসিপ্লিনে ধরে রাখার জন্য অনুরোধ জানাবো। এখানে আপনাদের উপস্থিত আছেন, সুতরাং এই ধরনের জনতান্ত্রিক ঘটনাগুলো কখনোই শোভনীয় নয়। এত চমৎকার একটা আয়োজন আপনাদের জন্য, আর আপনারাই যদি শৃঙ্খলা করেন সেটা কোনো ক্রমে ভালো কিছু গ্রহণ করে না। এই মুহূর্তে খেলা শুরু হয়েছে, এক গোলের লিড গুজরাটে 13 মিনিটে গোলটা আছে। নিজেদের মধ্যে যাওয়া নেওয়া সেখান থেকে সুজন থেকে সোহা দিলেন বাংলা চমৎকার শেষ পর্যন্ত বলে নিয়ন্ত্রণ হারিয়েছেন পাঁচটা আক্রমণ সবুজ দলে। পারফেক্ট ম্যাচে প্রত্যাবর্তন করছে সবুজ দল। এর আগে দুটি ফেরে তবে সবুজ দলের জয় ভেঙেছে লন্ডন, আগে দুটি ফেরেতে তারা হেরেছে। দেখা যাক এই ম্যাচে সেটার উল্টোটা হয় কিনা, নাকি আবারও সবুজ দল ম্যাচে কামব্যাকটা করতে সক্ষম হবে। চলে গেল শেষ দর্শকদের উপস্থিতি ক্রমান্বয়ে বাড়ছে। মানুষগুলোর আগমনী বার্তা সমর্থকদের মুখে বড় ভিড় এই ফুটবল আয়োজন কেন্দ্র। চমৎকার একটা পরিবেশ, অনন্ত বিকেলের সূর্য একেবারে তলিয়ে গেছে। প্রথমান্ত ছিল গোল শূন্য দ্বিতীয়ার্ধে এক গোলের লিড গোলদাতা শরীফ খান। নাম্বার 10 যার মহামূল্যবান গোলটিকে মূল্যায়ন করে লাল এগিয়ে এই ফেরুর আনুষ্ঠানিক উদ্বোধনের সূচনা করেন মার্শাল অবসর প্রাপ্ত অষ্টম হোসেন চৌধুরী, সাবেক মন্ত্রী, ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। উপস্থিত আছেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক যারা খান সোহেল, যারা আমিনুল হক, সম্পাদক বিএনপি কমিটি, এই পদে গোলরক্ষক, সাবেক সফল জেলার বাংলাদেশ জাতীয় ফুটবল দল
ডাক্তার রফিকুল ইসলাম সদস্য টুর্নামেন্ট কমিটি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, একই সাথে যিনি জনাব আতিকুর রহমান রুমন সদস্য টুর্নামেন্ট কমিটি, শাহে আলম সদস্য টুর্নামেন্ট কমিটি, সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মোশাররফ হোসেন, সাবেক মাননীয় সংসদ সদস্য টুর্নামেন্ট কমিটির সম্মানিত সদস্য জনাব লিটন খান সদস্য টুর্নামেন্ট কমিটি, ইমরান ফরিদ দপ্তর সম্পাদক টুর্নামেন্ট কমিটি, জনাব মোহাম্মদ হোসেন নাহিয়ান সাহেব সহ দপ্তর সম্পাদক টুর্নামেন্ট কমিটি সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফরিদপুর জেলা এবং বিভাগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তাদের সবাইকে আয়োজকের পক্ষ থেকে প্রাণ অভিনন্দন এবং শুভেচ্ছা। এক গোলের লিগ ম্যাচে প্রত্যাবর্তনের জন্য গোল করতে হবে সবুজ দলকে, তাদের সমর্থকেরা টেনশনে, তাদের কোচ টেনশনে। শক্তি প্রয়োগের প্রবণতা ফুটবল ছেড়ে ফ্রি কিক 1-0 গোলের ব্যবধানে এগিয়ে ফরিদপুর লাল। সেখান থেকে রক্ষণ ভাগে ত্রিপা আরকে এক করে সামনে বাড়িয়েছেন লেচান সবুজ দল, তাদের সামনে গোল করবার কোনো বিকল্প নেই। রথে আক্রমণ, রথে বাড়িয়ে সমস্যা ট্রিপলিং এখনো নিয়ন্ত্রণে, তারুণ্যের সংখ্যার বাম দিক থেকে আসা এবং অতিরিক্ত বল পায়ে রাখার কারণে কিন্তু বলের দখল হারাচ্ছে। এখনো চান্স পাচ্ছে সময় মতো ক্লিয়ার। প্রতি আক্রমণ সবুজ দলের ব্যাক টু ব্যাক মার্কিংটা দেওয়ার চেষ্টা করছে লাল দল। এই এখন কিন্তু যে যেমনি পাচ্ছে সেইভাবে পা চালাচ্ছেন। পাওয়ার ব্রেকিং সুতরাং পিছিয়ে সবুজ দল টেনশনে তাদের কর্মকর্তারা পারবে কি নির্ধারিত সময়ের মধ্যে গোলটা পরিশোধ করতে। তবে বেশ কিছু সময় লস হয়েছে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে, যে কারণে একাধিক লস টাইম আসবে। খেলা এগিয়ে যে দলটা জয়লাভ করবে তারাই যাবে মূল পর্বে অর্থাৎ জাতীয় পর্বে ঢাকাতে। দল তাদেরকে গুড বাই জানাতে হবে টুর্নামেন্ট থেকে। পাল্টা আক্রমণ, এরিয়াল পাস, ও মাই গড, একেবারে এখানে তার আই কন্ট্যাক্টের আমি দুর্বলতা বলবো। গোলরক্ষক সামনে তার আগে কিন্তু অফসাইড সংক্রান্ত বিধিভঙ্গের কারণে ইনডাইরেক্ট ফ্রি কিক। তবে যে হেড চ্যানেল সেটা কিন্তু গোলরক্ষকের আয়ত্তে চলে যায়। তবে তারা আগেই সহকারী রেফারি হারুন তালুকদারের অফসাইড সংকেতটা এসেছিল। ইনডাইরেক্ট ফ্রি কিক সুজন চমৎকার দেওয়া রাখতে পারেন, দখলটা নিয়েছেন। এবং আজকের এই ম্যাচের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এই টুর্নামেন্ট ছোটখাটো ছুটি থাকতে 22 তারিখ থেকে আবারও যাত্রা শুরু হবে এই টুর্নামেন্টের। নিশ্চিত গোলটা হাত থেকে পেয়ে গেল সবুজ দল। দুর্গাকে দিয়ে সবুজ দল ইতিহাসের চ্যালেঞ্জে গোলটা পেয়েছে লাল দল। মাঠে
প্রভুভক্ত প্রাণের আগমন, মানুষ বেঈমানি করে প্রতিনিয়ত, কিন্তু এই প্রাণী কখনোই তার বান্দার সাথে কখনোই বেঈমানি করে না। লাল লাল গরুর সংখ্যা বৃদ্ধি পরিকল্পনা একটু পেছনে থেকে সেখান থেকে আপনার মাথা মানসিক বান্ধবন রক্ষক সূর্য ঘটে বিপদে পারত এই মধ্যে মরিয়া সর্বোত্তর ম্যাচে প্রত্যাবর্তনে সময়টা কিন্তু আস্তে আস্তে পড়িয়ে আসছে। তবে বেশ কিছু লকডাউন আছে, বেশ কিছু লকডাউন পাবে, কারণ বেশ কিছু সময় বন্ধ ছিল আমার কাছে তাকে ঘটনার কারণে। বিভাগের আঞ্চলিক ফাইনাল ফরিদপুর লাল দল এবং সবুজ দলের আপাতত লাল দল এগিয়ে 1-0 করে দাঁড়িয়েছে। বিশিষ্ট ক্রীড়া সংগঠক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক ঢাকা ওডিএসএস ক্লাবের যারা আরাফাত রহমান আয়োজন, সেই আয়োজক তাকে মাঠের সঠিক বাস্তবায়নে নিতে প্রাণ আক্রমণ বাঁধন খুব ভালো ফুটবল খেলছেন মেট্রেলে বাঁধন সেখান থেকে ঠিক তুলেছেন রাইট উইংয়ের জায়গা সময় মতো দর্শকের মন ধরে উঠছে ভারত পাঁচ সবুজ শূন্য লাল এক সবুজ আসতে পারবে ম্যাচে কামব্যাকটা করতে, তার জন্য দরকার একটা ভালো ফিনিশিং, দরকার গোল, যে গোল ফুটবলের প্রাণ, যে গোল ফেলে দল জিতবে। তবে এখনো পর্যন্ত 0-1 পিছিয়ে সবুজ যারা শেষে বিজয় এবং বিজিত উভয় দলের মাঝে পুরস্কার আজকের এবং সংযুক্ত সময় 5 মিনিট, সংযুক্ত সময় 5 মিনিট সেটা বরাদ্দ থাকবে এবং খেলা শেষে বিজয় এবং বিজিত উভয় দলের মাঝে পুরস্কার তুলে দেবেন আজকের এই আয়োজনের মধ্যমণি অবদানকে সাবেক মঞ্চে ভাইস চেয়ারম্যান বিএনপি জনাব এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী, যিনি আজকে এই ভেন্যুর অনুষ্ঠানের সূচনা করেন। আজকের এই আয়োজনের মধ্য দিয়ে পবিত্র রাজার আগে বন্ধ থাকবে ম্যাচ। তবে আজকে বিশ্বকাপ ক্রিকেটের গুরুত্বপূর্ণ ম্যাচ রাত 8:30টায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আমরা সবাই প্রার্থনা করবো বাংলাদেশ দল আজকে জয়লাভের মধ্য দিয়ে অন্তত সুপার 8 পর্বটা অনেকটা নিশ্চিত করবে, সেটি আমাদের প্রত্যাশা। শ্রীলঙ্কার সাথে অবিবেচনের মতো শট চালিয়ে গোলরক্ষক সময় মতো ব্লকটা করলেন দুই নম্বর গোল অবদায়িত গোল পা থেকে বঞ্চিত হয়েছে দল। লং ভলি চেষ্টা করছে, আমার মনে হয় সবুজ দলের এই মুহূর্তে সমাধান পদ্ধতিতে যাওয়া দরকার। পেনাল্টির আশেপাশ থেকে 2 পাল্লা শট নেওয়াটা দরকার। 10টা মারলে 2-1 যেতেও পারে গোল করছে। একটা সময় আমরা যারা ফুটবল খেলতাম সমাধান পদ্ধতিতে কিন্তু আমরা ম্যাচ জিতি। এখন 5 যোগ আধুনিক যুগ, তবে বেশ উত্তেজনা। আমি আইফোন কবে থেকে স্কুলের এখানে আসার জন্য অনুরোধ জানাচ্ছি, প্লিজ।
মঞ্চটি খালি করার জন্য বিনীত অনুরোধ করছি। পুরস্কার বিতরণে অনুষ্ঠান রয়েছে। এই সম্পদ সম্পদ লাল দল এবং সবুজ দলের লাল দল এবং সবুজ দলের খেলোয়াড়দেরকে কৌশিক লাল দলের কৌশিক আপনি আপনার খেলোয়াড়দেরকে খেলবেন। খেলোয়াড়দেরকে আহ্বান করছি খেলোয়াড়দেরকে মাঠে মধ্যে সামনে চলে আসে। সবুজ দল সবুজ দলের খেলোয়াড়দেরকে বলতে সামনে আসার জন্য সবুজ দলের লাল দল এবং সবুজ দলের খেলোয়াড়দেরকে মঞ্চের সামনে আহ্বান করছি। সবুজ দলের টিম ম্যানেজার কোচ ক্যাপ্টেন সহ সকলকে মঞ্চে আহ্বান করছি। লাল দলের খেলোয়াড় সবুজ দল সবুজ দলের সকল খেলোয়াড়দেরকে মঞ্চের সামনে আহ্বান করছি। তারপরে ওই কোনা দিয়ে একটা ছেলে Thank you.
ভাই তোমরা আরেকটু পিছনে দাঁড়াও না কষ্ট করে। আপনাদের কাছে বিনীত অনুরোধ করা বলতে আমরা সবুজ থেকে যে ভালো খেলোয়াড় অলরেডি আমরা সিলেক্ট করে ফেলছি। ওরা তো মনে করছে যে কোটে নিব না। টিম ম্যানেজার আইছে, টিম ম্যানেজার সামনে চলে আসে তো এই জন্য আমার আরে ভাই তো লাগছে আমি তো অনেক করেন না আমি প্রধান অতিথি অনুরোধ করবো রানার্স ট্রফি দিয়ে সবুজ দলের ম্যানেজারের হাতে তুলে দেওয়ার জন্য। ভাই ওই সাইডে ই কর রুমন ভাই এই জায়গা নেন ভাই আসতেছিলাম ধন্যবাদ সবুজ দলকে
ভাই ছবি আসে না আমাদেরকে সময় দিয়েছে ধন্যবাদ ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক তিনি নিরলসভাবে এই ম্যাচকে সফল করার জন্য পরিশ্রম করেছেন জামাল ভাইয়ের। ধন্যবাদ আমাদের ডাক্তার রফিকুল ইসলামকে, ধন্যবাদ সাংগঠনিক সেলিমুজ্জামান সেলিম ভাইকে, ধন্যবাদ আমাদের টুর্নামেন্ট পরিচালনা কমিটির আতিকুর রহমান, রুমন, মীর শাহ আলম, মোশারফ, সাবেক এমপি এবং আমাদের লিটন খান, আমাদের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ইব্রাহিম ও হাসান নাহিয়ান এবং আমাদের ধন্যবাদ জানাচ্ছি আমাদের ঢাকা থেকে আগত সম্পদ মারুফকে। সম্পদ এবং মারুফকে ধন্যবাদ, তারা সার্বক্ষণিকভাবে আজকে ম্যাচের লাইভ করেছেন আমাদের সাথে। পরবর্তী খেলা ঈদের পরে 22 জুন ময়মনসিংহে শুরু হবে, 23 জুন বরিশাল, 28 জুন সিলেট এবং চট্টগ্রাম, 29 জুন রংপুর এবং 30 জুন ঢাকা বিভাগ এবং আমাদের পরবর্তীতে কুমিল্লা বিভাগের একটি খেলা রয়েছে, সেটি অনুষ্ঠিত হবে। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ ফরিদপুরবাসী আপনাদের সকলকে। সোহেল ভাই ভাই আপনার নাম্বার তো নিতে পারলাম না, আমার একটা হোয়াটসঅ্যাপে নক দিয়ে। জি ভাই এই এই একটা ব্যাগ আছে, একটা নীল ব্যাগ আছে বাইকের। এই আরে নীল নীল ব্যাগ আছে, নীল একটা ব্যাগ আছে দেখো।
যা দে